আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের দেশে অনেকেই অসাম্প্রদায়িকতা বা সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলে যে আমরা মুসলমান, আমরা অসাম্প্রদায়িক হয়ে থাকব। কিন্তু সারা বিশ্ব পশ্চিমা যারা ইহুদি নাসারা যারা, তারা আমাদেরকে বিভিন্ন ধোঁকার মাধ্যমে আমাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করে যে মানুষ তো মানুষই, এখানে সাম্প্রদায়িকতা থাকবে কেন, ধর্ম থাকবে কেন, সবাই আমরা এক। যখনই দুর্গা পূজা আসে তখন আমরা শুনি কি সবাই বলে ধর্ম যার যার, উৎসব সবার। এই যে কুরবানির ঈদগুলো কেউ কি বলছে ধর্ম যার যার, উৎসব সবার? তাহলে তারা আমাদেরকে শিক্ষা দেয় যে অসাম্প্রদায়িক, কিন্তু তারা তো নিজেরাই সাম্প্রদায়িক। আপনি দেখেন বিশ্বের যে ইহুদি নাসারাদের দেশগুলা, তারা পরিচালনা করে ধর্মভিত্তিক। ইসরায়েল তারা কিভাবে পরিচালনা করে? ধর্মভিত্তিক। আমাদের পাশের দেশ ইন্ডিয়া, তারা দেশ পরিচালনা করে ধর্মভিত্তিক। আর মুসলমানদেরকে বলে তোমরা অসাম্প্রদায়িক হয়ে যাও, আর নিজেরা চলে তারা সাম্প্রদায়িকতার মধ্যে। এই যে আজকে ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে ইরানের সঙ্গে, এই যুদ্ধের নাম হলো অপারেশন রাইজিং লায়ন। এই নামটা তারা কোথেকে পেল? এই নামটাও তারা সংগ্রহ করেছে তাদের ধর্মগ্রন্থ বাইবেল থেকে, যেখানে বলা হয়েছে তোমরা উঠবে একটি সিংহের মতো, যেন এটি একটি যুবক সিংহ, সে শুয়ে পড়বে না যতক্ষণ না শিকার খায় এবং নিহতদের রক্ত পান করে। এটাই হলো অপারেশন রাইজিং লায়নের উদ্দেশ্য। এই অপারেশন রাইজিং লাইন শুরু করার আগে এই বেনিয়ামিন নেতানিয়াহু কোথায় গেলেন? মসজিদ আল আকসা, তার সাথে একটা ওয়াল আছে, নাম হলো ওয়েস্টার্ন ওয়াল। সেই ওয়েস্টার্ন ওয়ালে গেলেন। আমাদের মুসলমান যারা প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, তারা মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করে, তারা মাথায় টুপি দিতে লজ্জাবোধ করে, মুখে দাড়ি রাখতে লজ্জাবোধ করে, তাদের গায়ে লম্বা পোশাক উঠাইতে লজ্জাবোধ করে। কিন্তু ওরা তো ইহুদি হয়ে, নাসারা হয়ে তাদের ধর্মীয় পোশাক পরতে লজ্জাবোধ করে না। এই বেনিয়ামিন নেতানিয়াহু দেখবেন তাদের মাথায় সবসময় ছোট একটা টুপি থাকে, যার নাম হলো কিপ্পা। আমরা যে টুপিটা পরি এটা বড়, ওদের টুপিগুলো ছোট, ওদের মাথায় আছে। ওরা তো লজ্জা বোধ করে না তাদের ধর্মের পরিচয় দিতে। যখন সে ওয়েস্টার্ন ওয়ালে দাঁড়াইছে তখন তার কাঁধের মধ্যে ঝুলাইছে একটা তালিত। তালিত হলো আমরা যেমন একটা ছোট রুমাল ব্যবহার করি, এরকম আমরা মাথায় দিয়ে ওরা কাঁধের উপর ঝুলাই রাখে। তাহলে উনি কি করলেন? এই সকল ধর্মীয় পোশাক পরে এক খণ্ড কাগজের মধ্যে উনি লিখলেন। সেই লেখাটা সেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা ফুকরের মধ্যে সে লিখে দিলেন, একটা চিরকুট দিয়ে দিলেন। দেওয়ার পরে সূর্যাস্তের পর তিনি কার্যালয়ে গেলেন এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন কয়েক মুহূর্ত আগে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে। আর পরদিন শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেই যে চিরকুট দিয়েছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, সেই ছবিটা গণমাধ্যমে ছড়াই দিলেন। তাহলে তারা কিন্তু ভয় পায় না তাদের ধর্মীয় পরিচয় দিতে। কিন্তু আমরা মুসলমানরা রাষ্ট্রীয়ভাবে যখন আমরা দায়িত্ব পাই, তখন আমরা ধর্মীয় পরিচয় দিতে আমরা ভয় পাই। তখন আমরা নিজেদের পরিচয় দেই আমরা কি, আমরা অসাম্প্রদায়িক, এই পরিচয় দেওয়ার চেষ্টা করি। সেই বেনিয়ামিন নেতানিয়াহু সেই কাগজে হিব্রু ভাষায় লিখেছিলেন হ্যান আম কে লাবিয়াকুম, বাংলায় যার অর্থ এই জাতি সিংহের মতো জেগে উঠবে। সেখানে উনি স্বাক্ষর দিয়েছিলেন। তাহলে এই যে লেখাগুলা, এটা কি তার নিজের লেখা? এটা হলো তাদের যে ধর্মীয় গ্রন্থ ওল্ড টেস্টামেন্ট, বুক অফ নাম্বারস 23-24 একটা অংশ, যেটা দিয়ে উনি সেই চিরকুটটা লিখেছিলেন। তাহলে তাদের ধর্মীয় পরিচয় দিতে তারা কুণ্ঠাবোধ করে না। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা আমাদের ধর্মীয় পরিচয় দিতে আমরা কুণ্ঠাবোধ করি, লজ্জা লাগে। শুধু এই একটা অপারেশন না, এই ইহুদিরা যতগুলো অপারেশন পরিচালনা করে তার অধিকাংশই নামগুলো তারা সংগ্রহ করে তাদের বাইবেল থেকে। এর আগেও তারা একটা অপারেশন করেছে 2024 সন, গত বছর ডিসেম্বরে, বাশার আল আসাদ সরকারের পতনের জন্য। আমরা যে বাশার আল আসাদের সরকারের পতনে অনেকেই আনন্দিত হয়েছিলাম, যখন একজন সৈনিক, যিনি সেই বাশার আল আসাদ পতনের নেতৃত্ব দিয়েছিলেন, যিনি বর্তমান ওই দেশের প্রধানমন্ত্রী, তিনি যখন একটা ছবি আমরা দেখছিলাম, তার গায়ে লম্বা জুব্বা, মাথার মধ্যে পাগড়ি, মুখ ভর্তি দাড়ি, হাতের মধ্যে রাইফেল, আমরা মনে করেছিলাম ইসলামী খেলাফতে এসে গেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল আশায় গুড়ে বালি।
সে আসলে আমাদের লোক না, সেই হলো সেই ইসরায়েলের চর। সে প্রেসিডেন্ট হয়ে গেছে, এখন তার শরীরে লম্বা জুব্বা নাই, তার মাথায় পাগড়ি নাই, মাথায় টুপি নাই, এখন প্যান্ট শার্ট টাই কুপ করে চলে। একদিনে তার চেহারা চেঞ্জ হয়ে গেছে। দেখেন তাদের কি পরিচয়। এই যে ইসরায়েল, এই ইসরায়েল ইরানে যে হামলা করেছে, এই যে এতগুলো লোককে তারা হত্যা করলো, এই হামলাগুলো হয়েছে ইরাকের ভিতর থেকে, ইসরায়েল থেকে না। ওখানেই তারা কি বানাইছে, তাদের কিছু ড্রোন তৈরি করছে, কিছু গোয়েন্দা রাখছে, তারা ওগুলো দিয়ে ওইখানে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করছে। অর্থাৎ তাদের গোয়েন্দা মুসাদ তারা এতই তীক্ষ্ণ কাজ করে যে সে দেশে বসে তারা এই কাজগুলো করছে, কিন্তু সেখানে ইরানরা সেটা টের পায় নাই, গুনাহ করে। সেই ইসরায়েল যখন এই বাশার আল আসাদকে মানে সরানোর জন্য যেই অপারেশনটা করে তার নাম দিয়েছিল বাশান, সেটাও সেই ওল্ড টেস্টামেন্ট থেকে সংগ্রহ করেছিল। বাশান একটা জায়গার নাম, যেখানে সিরিয়ার দক্ষিণ ও জর্ডান নদীর পূর্ব দিকে একটা জায়গাকে চিহ্নিত করা হয়েছিল। আরেকটা সম্প্রদায় আছে আমালেক সম্প্রদায়। এই সম্প্রদায় সম্পর্কে আমরা কোরআন হাদিসেও কিছু আমরা জানতে পারি। এই আমালেক সম্প্রদায় ছিল প্রাচীন একটা জনগোষ্ঠী। ফেরাউনের কবল থেকে হযরত মূসা নবী বনি ইসরায়েল বা ইসরায়েলিদের মুক্ত করার জন্য মিশর থেকে তাদের পূর্বপুরুষের যে ভূমি, সেই ভূমির দিকে অর্থাৎ কিনান এবং আজকে যেটা আমরা ফিলিস্তিন বলি, সেই দিকে রওনা হয়েছিল। তখন আমালেক সম্প্রদায় তাদের উপর মরুভূমিতে আক্রমণ করেছিল। নেতানিয়াহু এই আমালেকের উল্লেখ করতে বুঝিয়েছেন, এই বর্তমান আমালেক বুঝিয়েছেন মুসলমানদেরকে, ফিলিস্তিনদেরকে। এই সম্পর্কে তাদের যে ধর্মীয় গ্রন্থ, সেই গ্রন্থে আমালেকদের সম্পর্কে কি বলা হয়েছে? বলা হয়েছে, যাও আমালেকদের উপর আঘাত হানো এবং যা কিছু তাদের আছে সব কিছু সম্পূর্ণভাবে ধ্বংস করে দাও। তাদের কাউকে ছেড়ে দিবে না। নারী, পুরুষ, শিশু, স্তন্যপানদায়ী যে নবজাতক, গরু, ভেড়া, উট, গাধা, বাগান, সকল কিছু ধ্বংস করো। 1923 সালের 28 ফেব্রুয়ারি বিবৃতিতে হিব্রু ভাষায় বাইবেলের পুরা অংশের একটি আয়াত তিনি ব্যাখ্যা করেছিলেন। স্মরণ করো আমালেক তোমার সঙ্গে কি করেছিল। নেতানিয়াহু বলেছিলেন, আমরা মনে রাখি এবং যুদ্ধ করি। ফিলিস্তিনিদের তথা মূলত মুসলমানরাই আজকের দিনের আমালেক। নেতানিয়াহু এবং ইসরায়েলরা মনে করে সেই আমালেক কারা? তারা হচ্ছে ফিলিস্তিনিরা। তাহলে সেই আমালেক তাদের শত্রু। তাহলে এখন আমালেক কারা? মুসলমানরা। তাহলে এখন ইহুদিদের তাদের ধ্যান ধারণা একটাই, আমালেক অর্থাৎ মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে হবে এবং তাদের দেশের যে সেনাবাহিনী আছে এবং জনগণ আছে তাদেরকে একটা শিক্ষাই দেওয়া হয়, এই আমালেকদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত কি হওয়া যাবে না, তাদের অভিযান বন্ধ করা যাবে না। এটা বেনিয়ামিন নেতানিয়াহুর আদেশ না, এটা হচ্ছে ঈশ্বরের আদেশ। এটা কে বলছে? বেনিয়ামিন নেতানিয়াহু। আমরা মনে করছি এটা তার নেতা, তার অর্ডার না, সে বোঝাচ্ছে এটা হলো তাদের ঈশ্বরের অর্ডার। তারা এই জন্য ওই ইসরায়েল যখন একটা শিশু জন্মগ্রহণ করে, তাদের হাতে যখন একটা বই উঠাই দেওয়া হয়, সেই বই থেকে মুসলমানদের প্রতি তাদেরকে হিংসা শিক্ষা দেওয়া হয়, তাদের প্রতি মুসলমানদের প্রতি বিদ্বেষের শিক্ষা দেওয়া হয়। তাহলে ওই যে তারা যে শিক্ষাটা দেয়, ইসরায়েলের যে যারা শিক্ষাটা দেয়, তাদের জন্ম লগ্ন থেকে, সূচনা লগ্ন থেকে, যে তাদের শিক্ষাটা হলো মুসলমান তোমাদের শত্রু, তোমরা তাদেরকে পরাজিত করতেই হবে। তাদের জ্ঞান বিজ্ঞান, তাদের মেধা খরচ করে মুসলমানদেরকে পরাজিত করার জন্য